সম্মানিত কাপাসিয়াবাসী, আজকে 29শে ডিসেম্বর 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর 4 197তম আসন কাপাসিয়া থেকে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছিলাম। আজকে বিকাল 3টায় সেই মনোনয়নপত্র আমরা ইতিমধ্যেই সাবমিশন করেছি। আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই মনোনয়ন হলো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় জোট। 10 দলের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমর্থন পুষ্ট জোটের সমর্থন নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় এই মনোনয়ন দাখিল করা হয়েছে। আমি কাপাসিয়াবাসীর কাছে সবিনয় অনুরোধ এবং দোয়া কামনা করছি যেন আল্লাহ তাআলা এই মনোনয়নপত্রের সকল জটিলতা মুক্ত করে সুন্দরভাবে এই মনোনয়নপত্রকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে নির্বাচনী যুদ্ধের মাত্রাকে আরো বেশি ত্বরান্বিত হয়েছে এবং আশা করা যায় এই যাত্রায় ইনশাআল্লাহ কাপাসিয়াবাসীকে সাথে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত এই এলাকার উপস্থিত জনতা, সকলকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সাথে প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তারা আন্তরিকতার সাথে আমাদেরকে গ্রহণ করেছে, মনোনয়নপত্র গ্রহণ করেছে। আমি একই সাথে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও আপনাদের দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মানে জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি কাপাসিয়া জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কাপাসিয়ার জনগণের ব্যাপারে আপনার বক্তব্য? আমি কাপাসিয়ার দীর্ঘদিন ধরে কাপাসিয়ার 11টি ইউনিয়নের 99টি ওয়ার্ডের 234টি গ্রামের পাড়ায় পাড়ায় আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ। গত 25 মাস যাবৎ অনবরত সকাল সন্ধ্যা 10 থেকে 12 ঘন্টা সময় দিয়ে আমি কাপাসিয়ার মানুষের কাছে ঘোরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, কাপাসিয়ার মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে, দাঁড়িপাল্লার প্রতি তাদের যে মহাব্বত ভালোবাসা সেটা প্রমাণ করে কাপাসিয়ায় দাঁড়িপাল্লা মার্কা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কাপাসিয়ায় আলহামদুলিল্লাহ বিশেষ কোনো জটিলতা ছাড়া, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে। কোথাও কোথাও কখনো কখনো আমাদের কর্মীদেরকে এখন পর্যন্ত হুমকি ধমকি দেওয়া হচ্ছে, পুলিশি হয়রানি করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি। কোথাও কোথাও সমাধান হয়েছে। আমরা আশা করি প্রশাসন এই জায়গা থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে মনোনয়নের মাধ্যমে যেই নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ একটি নির্বাচনের উপযোগী পরিবেশ তারা তৈরি করবে ইনশাআল্লাহ। জোটের পক্ষ থেকে আসলে কতটুকু সাপোর্ট পাচ্ছেন বা ওনারা আসলে জোট যে ওনারা কতটুকু সাপোর্ট? আলহামদুলিল্লাহ, আমাদের এই জোটে মৌলিকভাবে বড় বড় যে দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের তরুণদের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এনসিপি, এলডিপি, বিকল্প অন্যান্য এবি পার্টি সহ সবাই যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সকলের সাথে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে কথা বলেছি। তারা আমাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আশ্বাস ব্যক্ত করেছেন। মাঠে ময়দানে আমাদের সাথে একই সাথে থেকে একাত্ম হয়ে কাজ করবেন বলে নিজেরই আগ্রহ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি নির্বাচিত হলে কাপাসিয়া কি করবেন প্রধানত? আমি ইতিমধ্যে কাপাসিয়া বিভিন্ন প্রচার প্রচারণায় কাপাসিয়ার মানুষের জন্য কি করতে পারি সে বিষয়ে বিস্তারিত বলেছি। কাপাসিয়ার শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমি শিক্ষাখাতকে বৈপ্লবিক পরিবর্তন করতে চাই। চিকিৎসা, স্বাস্থ্যের পাশাপাশি কাপাসিয়ার মৌলিক সমস্যা হলো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এগুলো দূর করবো ইনশাআল্লাহ। তরুণদের জন্য উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করব। প্রবাসী যারা রয়েছে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং তাদের সুবিধা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। কাপাসিয়ার নারীদের জন্য সহাবস্থান, সকল ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিহিংসা মুক্ত একটি নিরাপদ এবং উন্মুক্ত কাপাসিয়া আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। তরুণরা ভোট, তরুণদের 5 কোটির উপরে তরুণ ভোটার নতুন ভোট দিবে, আর প্রবাসীরা নতুন ভোটার হচ্ছে। আপনি প্রবাসী এবং তরুণদের ভোটের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদ? আমি মনে করি কাপাসিয়ার তরুণরা
দাঁড়িপাল্লাকে এবার গ্রহণ করবে ইনশাআল্লাহ। কারণ হলো কাপাসিয়ার তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারে শুধুমাত্র দাঁড়িপাল্লা মার্কা বা আমাদের যে জোট। কারণ হলো তরুণদের মধ্যে যারা সত্যিকার অর্থেই মাদক মুক্ত একটি সমাজ চায়, কর্মমুখী একটি সমাজ চায়, তারা ইতিমধ্যে দেখেছে অন্য জায়গায় গিয়ে তারা হতাশায় নিমজ্জিত হয়েছে। আশার আলো দেখছে হলো এই দাঁড়িপাল্লা মার্কায়। এ কারণে আমরা আশাবাদী তরুণরা আমাদেরকে ভোট দিবে ইনশাআল্লাহ। সঞ্জীব দা কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্নটা হলো, আপনি কিছুক্ষণ আগে বলেছেন আপনাদের নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছে, আপনি কি মনে করেন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে কখনোই দুনিয়ার কোনো বিষয়ে শঙ্কিত নই। আল্লাহ ছাড়া বিন্দু মাত্র কাউকে কোনোভাবে ভয় করি না। কারাগারে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হামলার শিকার হয়েছি, কখনোই হতাশ হইনি, সামান্যতম ভীত সন্ত্রস্ত হইনি। আমি ময়দানে ছিলাম, আছি, নিরঙ্কুশ বিজয় অর্জন করে ময়দান থেকে আমরা আপনাদেরকে বিজয় উপহার দিব ইনশাআল্লাহ। শুকরিয়া।